এখানে ভাই কি M1 এক্সেশন সিমেট্রি। ভাই ক্লিয়ার করে দেন আপনার এখানে পয়েন্টটা কি বলতেছেন এখানে বুঝে নি। ভাই প্রথমত এখানে যে মার্কুরি হুড, আচ্ছা, এটা এই যে সিমেট্রিক্যাল। এখানে, হ্যাঁ, সিমেট্রিক্যাল ক্যান্ডেল। হ্যাঁ এটা পরবর্তী এখানে কি M1 হয়েছে, বাট উপরে একটা কি এই যে এই ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেলটা একটা উইক ছাড়ছে। হ্যাঁ, হ্যাঁ। এখন এটা যদি সিমেট্রি ক্যান্ডেল হতো, হুম, তাহলে হুম। কি এখানে M1 হিসাব করে কি রিভার্স করবো নাকি লাস্ট ক্যান্ডেলের জন্য M3 হিসাবে কন্টিনিউ করবো? এখানে আপনার যেহেতু এত বড় উইক ছাড়ছে ফিলিং করতে যেতে পারে, তার মানে M1 হিসাবে রিভার্সাল করাটা কি হবে? ভুল হবে, তাই না? M1 হিসাবে রিভার্সাল করাটা ভুল হবে, কারণ এত বড় উইক ছাড়ছে ফিলিং এর বোকামি। জন্য একটা ক্যান্ডেল চলে আসতে পারে। আর এছাড়া আরেকটা আমাদের কি বলতেছে এখানে, যে M1 এক্সেশন হয়েছে, তার মানে উইক ফিলিং এর জন্য যাওয়াটা আমাদের জন্য বেটার টু অ্যাভয়েড, তাই না? তারপরে একদিকে এক্সেশন বলতেছে রিভার্সাল আসতে পারে, ঠিক আরেকদিকে আছে। বলতেছে উইক ফিলিং এর জন্য কন্টিনিউ করতে পারে, তো 50-50-তে এন্ট্রি নেওয়াটা অ্যাভয়েড করা ভালো না আমাদের জন্য। জি ভাই, ভাই এইটাই মেনলি ভাই আপনার এই লাস্ট ক্লাসে স্ক্রিনশট আপনি এখানে রিভার্স বলছেন, তার পরবর্তী আমি চেক দিচ্ছিলাম। মেবি ভুল বলছি। কি অবস্থা ভাই মার্কেটে! আগে রাতের দিকে ভালো থাকতো, এখন রাতের দিকেও দেখতেছি এই অবস্থা। বাইনারি ভাই ফুল ভাই প্রোটেকশন। সন্ধ্যার পরে আস্তে আস্তে আরো খারাপ হবে। পুরো ভাই বাজে অবস্থা, এত বাজে অবস্থা আগে ছিল না। এখানে আমরা আমরা এই ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারি এগিন, তাই না? এই ক্যান্ডেলে এগিন কন্টিনিউ করতে পারি, কারণ হচ্ছে উপরে M4 এক্সেশন হয়ে আছে, এখানে কি হয়ে আছে? সেলার্সের এটা যে স্ট্রং কম্বিনেশন। প্রেসার প্লাস পাওয়ারের কম্বিনেশন। হ্যাঁ, তো এখানে আমরা এই ক্যান্ডেলে কন্টিনিউশনের জন্য টার্গেট করতে পারি। তো এভাবে আমরা চার্ট ট্রেডিং বা এভাবে আমরা ট্রেড প্লেসিং এর জন্য ই করে থাকবো। বেস্ট এন্ট্রি পয়েন্ট এটাকে বলে, স্নাইপার এন্ট্রি। আচ্ছা, এখন এগিন কি আমরা কন্টিনিউ করতে পারি? না ভাইয়া, থার্ড না ভাই, ক্যান্ডেল ফর হয়ে গেছে। এক্সিশন হয়ে যায়। না, পারি না। তো আমরা এখানে একটা কোয়ালিটি ফুল ট্রেড পেলাম, এখানে একটা এন্ট্রি করলাম। এখন এই ক্যান্ডেলের মধ্যে যদি M2 টাইপের এক্সেশন হয়, তাহলে কি করতে পারবো? ডাউন ডিরেকশনে যাওয়া যাবে। ডাউন ডিরেকশনে যাওয়া যাবে। আচ্ছা, তাহলে আজকের কনসেপ্ট ক্লাসে শিফট হয়ে যায় তাহলে। আজকের কনসেপ্ট ক্লাস বলতে গ্যাপসের রুলটা আর কি, শিফট হয়ে যায়। ওকে ভাই। আচ্ছা, গ্যাপস। গ্যাপস একটা কমপ্লিকেটেড জিনিস। গ্যাপস জিনিসটা আমরা যত পারি তত কি করব, অ্যাভয়েড করব। যত পারি আমরা গ্যাপসকে কি করব, অ্যাভয়েড করব। যদি মেজর গ্যাপস থাকে তাহলে তো ডিরেক্টলি চার্ট ক্লোজ করে দিব। আর যদি মাইনর গ্যাপস থাকে তখন আমরা মনে করেন, মাইনর বলতে একদম ছোট সাইজের গ্যাপস যদি থেকে থাকে, তখন আমরা গ্যাপসের রুল বা গ্যাপসের কনফার্মেশন নিয়ে একটা ট্রেড বা এন্ট্রি নিতে পারি। এখন গ্যাপসের ফার্স্টে সংজ্ঞাটা বুঝি, গ্যাপসের মানেটা কি বা গ্যাপস কখন হয় একটা ক্যান্ডেলসের মধ্যে। গ্যাপস হয় মূলত যখন মার্কেটে এক্সট্রিম পাওয়ার অ্যান্ড প্রেসার থাকে, তখন মার্কেটে কি হয়, গ্যাপস হয়। তখন মার্কেটে কি হয়, গ্যাপস হয়। এক্সট্রিম পাওয়ার প্রেসার এই দুইটা থাকলে মার্কেটে কি হয়, গ্যাপস হয়। এখন যদি মার্কেট উইদাউট এক্সট্রিম পাওয়ার প্লাস প্রেসার এই দুইটা না থাকার পরও গ্যাপস যখন করবে ক্যান্ডেলস এর মধ্যে, তখন গ্যাপ আপ গ্যাপ ডাউনের আলাদা লজিক, এটা আসতেছে ফার্স্টে গ্যাপসের লজিক বুঝি। যখন মার্কেটে এক্সট্রিম পাওয়ার প্লাস প্রেসার থাকে তখন মার্কেট কি করে, গ্যাপস করে। আচ্ছা, এখন মার্কেটে এক্সট্রিম পাওয়ার প্লাস প্রেসার নেই, এরপরও যদি ক্যান্ডেল গ্যাপ করে, এরপরও যদি ক্যান্ডেল কি করে, গ্যাপস করে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যেটাই বলি, গ্যাপস যদি করে, তখন ওখানে আমাদের কি হবে, পাওয়ারের আমরা ধরে নেব ওভার ইউজ। তখন আমরা কি ধরে নেব, পাওয়ারের এটা ওভার ইউজ। এখানে এই যে গ্যাপ ডাউনটা দিছে, ধরে নিলাম এখানে কি ছিল, সেলিং সাইডে এক্সট্রিম প্রেসার ছিল না, এক্সট্রিম পাওয়ার ছিল না। এরপরও এখানে সেলার্স কি করছে, গ্যাপ ডাউন দিছে একটা, ধরে নিলাম। তার মানে এখানে সেলার্সদের সাইডে কি হয়েছে, পাওয়ারের ওভার ইউজ। কারণ কি, লজিক্যালি যদি আমরা যাই বিষয়টাতে, হ্যালো? জি ভাই। জি ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ, লজিক্যালি যদি বিষয়টাতে যাই, লজিক্যালি আমাদের বিষয়টা হচ্ছে এমন যে আমরা জানি যেহেতু পাওয়ার, মানে গ্যাপ আপ গ্যাপ ডাউন কখন হয়, যখন এক্সট্রিম পাওয়ার প্লাস প্রেসার থাকে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এক্সট্রিম পাওয়ার প্লাস প্রেসার কিছুই নেই, তার মানে এখানে মার্কেটে তারা উইক। উইক থাকার পরও যেহেতু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিতেছে, তার মানে কি, তারা পাওয়ার না থাকার পরও পাওয়ারের শো করার ট্রাই করতেছে, তার মানে ওভার এটা ইউজ। কি আমাদের ওভার ইউজ হয়ে যাবে বা ওভার তাদের ইউজ। ফেক পাওয়ার দেখাচ্ছে এখানে। তার মানে এই যে গ্যাপ ডাউনটা হলো,
এই যে গ্যাপ ডাউনটা হলো, তার মানে এই গ্যাপ ডাউন ওপেনিং এর ফলে আমরা কি করতে পারি এখানে বায়াসদের ডিরেকশনে ট্রেড প্লেস করে দিতে পারি। কারণ হচ্ছে কি, এখন এত বড় বিশাল গ্যাপ ডাউন হলে তো অ্যাভয়েড করবো, বাট আমি জাস্ট ড্র করে বুঝাচ্ছি যে এই গ্যাপ ডাউনটার ফলে কি হয়েছে মার্কেটে, সেলিং সাইডে প্রেশার না থাকার পরও, পাওয়ার না থাকার পরও তারা পাওয়ারের ওভার ইউজ করে ফেলতেছে। তার মানে এই গ্যাপ ডাউন দিতে গিয়ে আরো বেশি পাওয়ার ইউজ হয়ে গেছে। আমরা এই ক্যান্ডেলে রিভার্সালের ট্রেড প্লেস করতে পারি এই ওয়েবে বায়াসদের পাওয়ার দেখে। ঠিক আছে, এইটাকে, এটা হচ্ছে গ্যাপসের মূল বিষয়। ওভারঅল সামারি এটাই গ্যাপসের, যে গ্যাপস মানে কি বা গ্যাপসের ইউজটা কিভাবে হয়। যখন গ্যাপস হয় তখন মার্কেটে ওভারঅল পাওয়ার বা প্রেসার বা এক্সট্রিম পাওয়ার বা এক্সট্রিম প্রেসার থাকতে হবে। যদি উইদাউট এক্সট্রিম পাওয়ার বা এক্সট্রিম প্রেসার যদি কোনো পার্টি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, তার মানে ওই পার্টি কি করতেছে, পাওয়ারের ওভার ইউজ করতেছে। তাহলে ওখানে আমাদের জন্য কি হয়ে যাবে, রিভার্সালের জন্য এক্সট্রা এডিশনাল কনফার্মেশন অ্যাড হয়ে যাবে। লাইক এখানে এমনিতেও রিভার্সাল করতাম, এখন যেহেতু একটু মাইনর, লাইক এত বড় গ্যাপ হলে তো অ্যাভয়েড করবো, বাট ধরে নিলাম যে এতটুক সাইজের একটা গ্যাপ ডাউন হলো, তখন আমরা কি করতে পারবো, এই যে এতটুক সাইজের গ্যাপ ডাউন ওপেনিং হলো, তখন আমরা এই ক্যান্ডেলে রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে তাদের পাওয়ার না থাকার পরও সেলিং এর তারা গ্যাপ ডাউন দিছে বা গ্যাপ আপ দিছে, এর ফলে এখানে পাওয়ারের ওভার ইউজ হয়ে গেছে। এর ফলে আমরা এখানে পাওয়ার ওভার ইউজ হওয়ার ফলে এখানে আমরা কি করতে পারবো, রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো। এটাকে বলে গ্যাপের কনফার্মেশন। কি বলছি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার এই পয়েন্ট পর্যন্ত? কারো কোনো ডাউটস? না ভাই। আচ্ছা, তাহলে আমি এটাকে আরো ইন ডিটেলসে যাচ্ছি। যাওয়ার আগে আমি এটার এক্সাম্পল একটা দেখাই দিই, লাইভ এক্সাম্পল। মেবি সাগর ভাই একটা ট্রেড দিছিল, ওনার ট্রেডের মধ্যে আছে এখানে জিনিসটা এভাবে। হ্যাঁ, এখন আমরা এখানে যদি নোটিস করি, সেল সেট কি দেখতে পাচ্ছি আমরা, পাওয়ার দেখতে পাচ্ছি তাই না, এক্সট্রিম পাওয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, সেল সাইড এক্সট্রিম পাওয়ার। বায়াসদের সাইডে কি দেখতে পাচ্ছি আমরা, এক্সস্টেড পাওয়ার, তাই না? জি বলেন। ভাই। বায়াসদের সাইডে এক্সস্টেড পাওয়ার, সেলিং সাইডে এক্সট্রিম জি পাওয়ার। ভাই। এখন আমরা এই ক্যান্ডেলে কি করতে পারি, রিভার্সালে ট্রেড প্লেস করতে পারি। আচ্ছা, গ্যাপসের লজিক কি বলে, যখন মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় তখন কি থাকতে হবে মার্কেটে, যে পার্টি গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে ওই পার্টির এক্সট্রিম পাওয়ার প্লাস প্রেসার। এখানে বায়াসদের ডিরেকশনে এক্সট্রিম পাওয়ার প্রেসার কিছু ছিল, না ভাই। তার মানে এই গ্যাপ আপের ফলে তারা কি করতেছে, পাওয়ারের, ওভার ইউজ। এখানে আমরা কি করতে পারি, এই গ্যাপের কনফার্মেশন এক্সট্রাক্ট করে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। এটাই গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিক, এটাই। এখন আমরা যাই যে বায়াসদের ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে কিরকম, আর সেলসদের ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে কিরকম। বায়ার্সদের ক্যান্ডেলে গ্যাপ আপ যখন হয় তখন বায়ার্সদের এক্সট্রিম পাওয়ার থাকলে তখনই তারা কি করে, গ্যাপ আপ দেয়। তখনই তারা কি করে, গ্যাপ আপ দেয়। এখন এমন হতে পারে যে মনে করেন মার্কেটে তো কারো কাছে আনলিমিটেড পাওয়ার থাকে, থাকে না তাই না। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতে না। কিসের ইউজ হয়, পাওয়ারের ইউজ হয়। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতে কিসের ইউজ হয়, পাওয়ারের ইউজ হয়। এখন মার্কেটে কি কারো কাছে আনলিমিটেড পাওয়ার বা আনলিমিটেড মানি আছে? না। না, নেই। তার মানে এই যে গ্যাপ আপটা দিচ্ছে, হতে পারে এই গ্যাপ আপের ফলে তাদের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে, তাই না? হতে পারে। জি। তো এর কারণে গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকটাকে বেটার টু অ্যাভয়েড করাটাই ভালো হয়। বেটার হয় কি অ্যাভয়েড করেন। এখন বায়াসদের ক্যান্ডেলের লজিক আমরা জেনে রাখলাম যে বায়াসদের ক্যান্ডেলে গ্যাপ আপ হয় কখন, যখন বায়াসদের সাইডে এক্সট্রিম পাওয়ার থাকে। এখানে এক্সট্রিম পাওয়ার ছিল, এর ফলে গ্যাপ আপ করছে। এখন যদি এক্সট্রিম পাওয়ার না থাকার পরও এরকম টাইপের যদি পাওয়ার থাকে, হ্যাঁ, এরকম টাইপের পাওয়ার, এখন যদি মার্কেটে গ্যাপ আপ দেয় বায়ার্স এভাবে, তাহলে এটা আমাদের জন্য পাওয়ারের কি হয়ে যাচ্ছে, ওভার ইউজ হয়ে যাচ্ছে। এখন আমরা এই ক্যান্ডেলে কি করতে পারি, সেলিং সাইডে ডাউন ডিরেকশনে, সরি এই ক্যান্ডেলে তো না, প্রিভিয়াস ক্যান্ডেলে আমরা সেলিং সাইডে কি করতে পারতাম, গ্যাপ আপ ওপেনিং হলে ডাউন ডিরেকশনে এন্ট্রি করতে পারতাম। ট্রেড প্লেস করতে ট্রেড পারতাম করতে পারতাম। গ্যাপের কনফার্মেশন নিয়ে। বায়াসদের এখন, জি। বায়াসদের ক্যান্ডেলে গ্যাপ আপ হয় কখন আমরা জেনে নিলাম, যে যখন বায়াসদের সাইডে এক্সট্রিম পাওয়ার থাকে তখন। এখন বায়াসদের ক্যান্ডেলে গ্যাপ ডাউন যখন হয়, এটা কারা করে, বায়াসদের ক্যান্ডেলে মূলত গ্যাপ ডাউন করে সেলার্স। বায়াসদের ক্যান্ডেলে গ্যাপ ডাউন কারা করে, মূলত সেলার্স করে। কারণ হচ্ছে বায়াসদের ক্যান্ডেলে গ্যাপ ডাউন এটা করে কারা, সেলার্স। গ্যাপ ডাউন ওপেনিং হলে আমরা মনে করবো যে সেলার্স গ্যাপ ডাউন ওপেনিং করেছে। এখন এই গ্যাপ ডাউন ওপেনিং করাতে গিয়ে সেলার্সদের কিসের ইউজ হয়েছে, পাওয়ারের। পাওয়ারের। আমরা জানি পাওয়ার। যে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতে কিসের ইউজ হয়, পাওয়ারের ইউজ হয়। এখন যদি সেলার্সদের এখানে এই ওয়েবে সেলিং সাইডে পাওয়ার না থেকে থাকে, এরকম টাইপের উইক পাওয়ার আছে, হ্যাঁ,
উইক পাওয়ার থাকার পরও এখানে গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং দেওয়া হয়েছে, দ্যাট মিনস সেলার্স কি করতেছে, পাওয়ারের ওভার ইউজ। ওভার ইউজ করতেছে। তাহলে এই গ্যাপ ডাউনের কনফার্মেশনটা নিয়ে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি? আপে। আপ ডিরেকশনে। আপ বারবার ডিরেকশন। বলতেছি এটাকে মেইন কনফার্মেশন নিয়ে না, এটা জাস্ট বেটার হয় 90% টাইম যদি পারেন অ্যাভয়েড করেন, 90% টাইম, 95% টাইম যদি পারেন অ্যাভয়েড করেন, জাস্ট 5% টাইম এটাকে ইউজ করেন। আর ওই 5% টাইম কখন? যখন মাইনর গ্যাপস থাকবে, বিগ গ্যাপস যখন হবে তখন কি করবেন? অ্যাভয়েড করবেন। এখন আমি ক্লাস অন রেকর্ডিং এ বলে দিই, আমি জানি এই গ্যাপসের ক্লাসের পর ওবায়দুল্লাহ ভাই সবার ফার্স্টে ট্রেড দেওয়া স্টার্ট করবে, তো ওনার ট্রেডগুলো আমি যদি না পারি আপনারা একটু কারেক্ট করে দেন, হ্যাঁ? উনি যখন উল্টাপাল্টা ট্রেড দেওয়া স্টার্ট করে দিবে আপনারা একটু কারেক্ট করে দেন ওনার ট্রেডগুলো। হ্যাঁ, আমি চেষ্টা করব এই ওকে। গ্যাপ ডাউন এটাকে মানে অ্যাভয়েড করারই। হ্যাঁ, বুদ্ধিমান মানুষ সেটাই করবে, গ্যাপ আপ গ্যাপ ডাউনটা অ্যাভয়েড করাটাই ট্রাই করবে, কারণ এই গ্যাপস গুলো কারা দেয়? মূলত ব্রোকার দেয়। আচ্ছা, গ্যাপসের লজিকে এখানে বুঝে নিলাম যে সেলার সাইড গ্যাপ ডাউন দিছে, কারণ এই গ্যাপ বায়াসের ক্যান্ডেলে গ্যাপ ডাউন কে দেয়? সেলার্স দেয়। এন্ড কখন সেলার্স দিতে পারে? যখন সেলার্সের সাইডে এক্সট্রিম পাওয়ার থাকে তখন। এখন এক্সট্রিম পাওয়ার না থাকার পরও গ্যাপ ডাউন দেওয়ার মানে কি? পাওয়ারের ওভার ইউজ। আচ্ছা, এখানে সিনারিও আমি চেঞ্জ করে দিলাম, বায়াস এখানে এক্সস্টেড, সেলার্স এখানে লাস্ট পর্যন্ত এরকম পাওয়ারে ছিল। এখন বলেন, এই যে গ্যাপ ডাউনটা হয়েছে, এখন এই গ্যাপ ডাউনের কনফার্মেশনটা কাজের সাইডে শিফট হয়ে গেছে। এখানে একটা গ্যাপ ডাউন ওপেনিং হলো, এই গ্যাপ ডাউন ওপেনিং এর ফলে সেলার্স ডে। কাজের সাইডে গ্যাপ ডাউনের কনফার্মেশনটা শিফট হয়ে গেল সেলার্সদের সাইডে, সেলার্স। অবভিয়াসলি সেলার্সদের সাইডে। কারণ হচ্ছে কি, সেলার্সদের এখানে সেলার্স দেখতে ডে। পাচ্ছি এক্সট্রিম পাওয়ার, তাই না? পাওয়ার বেশি। বায়ার্স এক্সস্টেড। তো গ্যাপ ডাউন কখন হয়? বায়ার্সদের ক্যান্ডেলে যখন সেলিং সাইডে ওভারঅল পাওয়ার থাকে, ওভারঅল পাওয়ার আছে, গ্যাপ ডাউন দিছে, আমরা এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ট্রেড করতে পারবো। ঠিক আছে, বায়ার্সদের ক্যান্ডেলেরটা ক্লিয়ার হচ্ছে সবার? জি। তাহলে সেলার্সদের ক্যান্ডেলে যাই। সেলার্সদের ক্যান্ডেলে গ্যাপ ডাউন, সেলার্সদের ক্যান্ডেলে গ্যাপ ডাউন দেয় কখন? যখন সেলার্সদের সেটে এক্সট্রিম পাওয়ার থাকে তখন। রুল সেম অ্যাপ্লাই হবে, পাওয়ারের ওভার ইউজ বা যেটা, ওইটা সেম রুল অ্যাপ্লাই হবে, আমি জাস্ট কনসেপ্টটা বলে দিই। সেলার্সদের ক্যান্ডেলে গ্যাপ ডাউন দেয় কখন? যখন সেলিং সাইডে এক্সট্রিম পাওয়ার থাকে তখন। এখন সেলার্সদের ক্যান্ডেলে গ্যাপ ডাউন দেয় তখন যখন সেলার্সদের সাইডে এক্সট্রিম পাওয়ার থাকে। যদি এক্সট্রিম পাওয়ার না থাকে, এরপর যদি গ্যাপ ডাউন দেয়, তাহলে এই গ্যাপ ডাউনের কনফার্মেশন নিয়ে আমরা কোন ডিরেকশনে রিপ্লেস করতে পারবো? বায়ার্সদের ডিরেকশনে, তাই না? আপে। আপ ডিরেকশনে গ্যাপ ডাউনের কনফার্মেশনটা কিভাবে ইউজ করলাম বুঝছেন? তাহলে সেলিং ভাই সাইড, যদি আমাদের হ্যাঁ, বায়ার এক্সস্ট আর সেলার মানে এক্সট্রিম পাওয়ারে আসলো, বায়ার এক্সস্ট, হ্যাঁ, বায়ার এক্সস্ট সেলার এক্সট্রিম পাওয়ারে এসে থার্ড ক্যান্ডেল যদি গ্যাপ গ্যাপ ডাউন দেয় এন্ট্রি পয়েন্টের কাছে না থাকলে, তাহলে তো আমরা ডাউনের দিকে ট্রেড করতে পারি, তাই না? যদিও অ্যাভয়েড করব, মানে ক্লাস ডাউনের অ্যাকর্ডিং দিকে, প্রশ্ন হ্যাঁ, হয়। ডাউন ডিরেকশনে আমরা ট্রেড প্লেস করতে পারি মাইনর গ্যাপস হলে, এন্ড এন্ট্রি পয়েন্টের থেকে গ্যাপস থাকলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি। কারণ গ্যাপ ডাউন সেলার্সদের ডিরেকশনে কখন হয়? যখন এক্সট্রিম পাওয়ার থাকে, এক্সট্রিম পাওয়ার আছে, গ্যাপ ডাউন হয়েছে, লাস্ট বায়ার্স এক্সস্টেড, আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো। আচ্ছা, আর যদি এক্সট্রিম পাওয়ার না থেকে আমাদের ওই ইয়া করে আর গ্যাপ ডাউন দেয় সেলার, তাহলে তো আমাদের মানে প্রিভিয়াস বায়ারও এক্সস্ট, সেলারও, সেলার্সও তাহলে তো এক্সস্ট, আমরা বাইরের দিকে যেতে পারবো না, তাই না? আমরা তখন অ্যাভয়েড করবো। আচ্ছা। আচ্ছা, এন্ড এখন আসি যে সিরাজদের ক্যান্ডেলে যখন গ্যাপ আপ হয়, তখন ওই গ্যাপ আপটাকে দেয়, এই গ্যাপ আপ ওপেনিং হয়, এই গ্যাপ আপটা দেয় মূলত বায়ার্স। সিরাজদের ক্যান্ডেলে গ্যাপ আপ কে দেয়? বায়ার্স দেয়। এন্ড বায়ার্স কখন দেয়? যখন বাই। বায়ার্সদের সাইডে এক্সট্রিম পাওয়ার থাকে তখন দেয়, বা ওভারঅল গুড পাওয়ার থাকে তখন দেয়। এখন লাস্ট পর্যন্ত যদি বায়ার্সদের এখানে এক্সট্রিম পাওয়ার থেকে থাকে, এরকম ভাবে ধরে নিলাম এক্সট্রিম পাওয়ার আছে, এরপর এখানে বায়ার্স এখানে গ্যাপ আপ দিল, তাহলে আমরা এখানে কি করতে পারি? সিরাজ ধরে নিলাম এখানে এক্সস্টেড, এই গ্যাপ আপ, এখন গ্যাপ আপ ওপেনিং দিছে, আমরা এখানে গ্যাপসের কনফার্মেশন নিয়ে বাইরের ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো মাইনর গ্যাপস থাকলে। ঠিক আছে, ক্লিয়ার? এখন যদি বাইরের এরকম ঠিক আছে। এক্সিস্টেড পাওয়ার থাকে লাস্ট পর্যন্ত, এন্ড সিরাজ যদি এখানে নন এক্সিস্টেড পাওয়ারে থাকে, এন্ড যদি এরকম গ্যাপ আপ ওপেনিং হয়, তাহলে আমরা কি করব? গ্যাপ আপের কনফার্মেশনটা নিয়ে ডাউন ডিরেকশনে, গ্যাপ আপের কনফার্মেশন কেমন ভাবে নিলাম? বায়াসদের পাওয়ার নেই, এরপরও বায়াস গ্যাপ আপ দিচ্ছে, দ্যাট মিনস বায়ার্স পাওয়ার তাদের ওভার ইউজ করতেছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। ক্লিয়ার? গ্যাপসের এটাই ছিল, আর কিছু নেই গ্যাপসের লজিকের মধ্যে। চার্টে যাই, এখানে দেখেন আপনাদের সামনে লাইভ এক্সাম্পল। এখানে গ্যাপ আপ কে দিছে? এই ক্যান্ডেলে, সেলার্সদের ক্যান্ডেলে গ্যাপ আপ কে বায়ার। দিছে? বায়ার্স দিচ্ছে, বায়ার। তাই না? বায়ার্সদের বায়ার। ডিরেকশনে কি পাওয়ার আছে?
না, না, এক্সস্টেড। বায়ার্স এক্সস্টেড, তার মানে এই গ্যাপ আপের কনফার্মেশনটা কোন সাইডের জন্য বলতেছে? ডাউন। ডাউন। ডাউন ডিরেকশনের জন্য। আরো দেখি, বাট গ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলো সব ব্রোকার দেয়, এগুলো হুদাই আমি, এটা আমার কাছে গ্যাম্বলিং লাগে কাইন্ড অফ। আচ্ছা, এখানে এখন কি দিছে, মার্কেট গ্যাপ আপ দিছে। আচ্ছা, বায়ার্স কখন গ্যাপ আপ দেয়? যখন বাইং সাইডে কি থাকে, প্রেশার। এক্সট্রিম পাওয়ার প্লাস প্রেসার থাকে, এক্সট্রিম তখনই পাওয়ার গ্যাপ আপ দেয়। থাকে। হ্যাঁ। আচ্ছা, এখন বাইং এখন তো সাইডে কি এক্সট্রিম এক্সট্রিম পাওয়ার। পাওয়ার বা প্রেসার আছে? না, না। না, বাইং সাইডে না। এক্সট্রিম পাওয়ার প্লাস প্রেসার নেই, তার মানে এখানে গ্যাপের ফলে কি হয়েছে, বায়াসদের পাওয়ারের এই ওভার ইউজ। ওভার ইউজ। তার মানে আমরা এই ক্যান্ডেলের ডাউন ওভার ইউজ। ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি যদি M6 জোন না থাকতো এটা আমাদের জন্য, তখন আমরা এখানে কি করতে পারতাম? পাওয়ারের ওভার ইউজ, হ্যাঁ, পাওয়ারের ওভার ওইটা ইউজের। তো ওভার ইউজ তার মানে কি এক্সস্ট হয়ে গেল, এমনটা বোঝায় নাকি ভাই? ওভার ইউজ মানে কমপ্লিটলি এক্সস্টেড না, ওভার ইউজ মানে কি, যেখানে আপনার মনে করেন কি বলে, 1 কিলোমিটার কম যাওয়ার ইউজ জন্য, হওয়ার কথা, ওখানে বেশি ইউজ হয়ে গেছে। হ্যাঁ যেখানে যতটুকু ইউজ হওয়ার কথা তার থেকে বেশি ইউজ পাওয়ার হয়ে গেছে, বেশি এটাই। ইউজ হয়ে হ্যাঁ। আপনি সাব্বির ভাই, আপনার আগেরই অভ্যাস, সেটা বলে আর লাভ নেই, মানে সিম্পল জিনিসকে কমপ্লিকেটেড করার ট্রাই। ঠিক আছে, ক্লিয়ার ভাই আপনাদের কনসেপ্ট, আজকের প্রিভিয়াস ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই। এখানে M3 জি উইক ভাই। ফিলিং এর জন্য আমরা যেতে পারতাম কিনা? জি, পারতাম। রিজন? আর বাইং সাইডে রিজন এক্সট্রিম হচ্ছে পাওয়ার। বাইং বাইং সাইডে এক্সট্রিম পাওয়ার প্রেসার প্লাস পাওয়ার কনফার্মেশন, সেলিং সাইড এক্সোশন, বাইং সাইড M3 ক্যান্ডেল, উইক এত বড় ছেড়ে দিছে, উইক ফিল করার মতো প্রিভিয়াসলি মার্কেটে পাওয়ার আছে, এন্ড গ্যাপ আপ হয়েছে। গ্যাপ আপ কখন হয় বায়ার্সদের ক্যান্ডেলে? যখন বাইং সাইডে এক্সট্রিম পাওয়ার থাকে। হ্যাঁ, এক্সট্রিম পাওয়ার ছিল, গ্যাপ আপ দেখে আমরা ট্রেড প্লেস করতে পারি, কিন্তু এত বড় গ্যাপ আপ হলে আমরা বেটার হয় অ্যাভয়েড করা। এখন কন্টিনিউ করে যাবে, অনেক সময় দেখবেন কন্টিনিউ করে গেছে, অনেক সময় দেখবেন রিভার্সাল চলে আসছে, আমার কাছে এসে গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে গেছে না কেউ। ভাইয়া আচ্ছা, এর পরেরটাও তো ভাইয়া M4 এর পরে আবার M3 হয়েছে না ভাইয়া? এই ক্যান্ডেলে জি ভাইয়া। হ্যাঁ M3 হয়েছে। পিছনে ভাইয়া যাইতে পারতাম তো, ওই যে পিছনে সিঙ্গেল সিমেট্রি ক্যান্ডেলের ক্যান্ডেল পাওয়ার, আছে। সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার আপনার যদি যেতে মন চায়, আপনার সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার ইউজ করে আপনি যেতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট কোয়ালিটিফুল ভাইয়া ওই যে ট্রেডের কথা যেটা বাইং এ বলছি, ভাইয়া প্রেসার ছিল। হ্যাঁ বাইং এ, এখানে বাইং প্রেশার ছিল। আচ্ছা, এখানে গ্যাপসের কনফার্মেশনটা কোন সাইডে মার্কেটে? ডাউনে। ডাউন সাইডে। এখানে গ্যাপ যদি এন্ট্রি পয়েন্টটা না থাকতো তাহলে আমরা গ্যাপস দেখে কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারতাম? ডাউন। ডাউন। ডাউন ডিরেকশনের জন্য, ঠিক আছে। তাহলে কারো কোনো ভাই ডাউট এটা আছে? কি গ্যাপ হ্যাঁ বলেন। অতিরিক্ত বেশি ছিল না? জি বলেন, কি বলতেছেন? ভাই এই গ্যাপটা কি অতিরিক্ত বেশি হয়ে গেছে না, নাকি হ্যাঁ এটা হ্যাঁ, ঠিক অতিরিক্ত পারফেক্টের বেশি, মতো ধরা যায়? অতিরিক্ত বেশি, অতিরিক্ত বেশি, অতিরিক্ত ও, বেশি হয়ে গেছে। আচ্ছা, কারো কোনো ডাউটস না থাকলে স্টপ করে দিই এখানে। M7 এগুলোর উপর, স্টেবিলিটির উপর, এক্সট্রিম পাওয়ারের উপর প্রপার প্র্যাকটিস করেন, কারণ এগুলোই আমাদের মেন জিনিস বা এগুলোই আমাদের মেন কনসেপ্ট, এগুলোর উপর আমরা মূলত ফোকাস দেব। অ্যান্ড নেক্সট ক্লাস, কনসেপ্ট ক্লাস হবে আপনাদের M8 এর উপর, অ্যান্ড সাথে আপনাদের সিট আপস এর উপর, নেক্সট কনসেপ্ট ক্লাস। ভাইয়া, জি ভাই। ভাইয়া, কালকে আমি ওই যে পিয়ারের ক্লাসটা আমি একটু দেখেছিলাম, রিপিট করছিলাম, কিন্তু পিয়ারের ক্লাসটা আমি একটু ভালো করে একটু বুঝতে পারি, একটু আমাকে একটু বুঝাই দিবেন কি? ভাই, পুরো ক্লাসটা যদি বোঝাতেই হয় তাহলে তো আর আজকে আলাদা ক্লাস নিতাম না, তাই না? না না না, জাস্ট জাস্ট খালি মানে আমরা এক্সট্রিম পিয়ার। পাওয়ার, পিয়ারের ক্লাসে আমাদের মেন জিনিস ছিল কি, প্রেসার প্লাস পাওয়ারের কম্বিনেশন, যে পার্টির সাইডে প্রেসার প্লাস পাওয়ারের কম্বিনেশন থাকবে ওই পার্টির সাইডে আমরা কি করতে পারবো, ট্রেড প্লেস করতে পারবো, এটাই ছিল পিয়ারের ক্লাস। এখন পাওয়ার বলতে কি, স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ারের কথা বলছি। স্টেবিলিটি যেটা না। হ্যাঁ, হ্যাঁ জি জি। স্টেবিলিটি বা আচ্ছা এক্সট্রিম আচ্ছা। পাওয়ার, দুইটা স্টেবিলিটি ক্যান্ডেল থাকতে হবে তাহলে। ঠিক আছে। শান্ত ভাই, যদি আমাদের মানে 17টা 13-র ক্যান্ডেলে তো আমরা ডাউনের দিকে আসতে পারতাম যদি সেলারদের দিকে পাওয়ার থাকতো, তাই না? 17টা যেহেতু আমাদের সিঙ্গেল ক্যান
হ্যাঁ হ্যাঁ, দিল্লি এই চলে গেছে। ক্যান্ডেলটাতে এই হালকা ছোট্ট একটা গ্যাপ আপ করছে। হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ বায়ার, হ্যাঁ হ্যাঁ যদিও আমরা এটা অ্যাভয়েড করবো, মানে কনসেপ্ট অ্যাকর্ডিং কোশ্চেন। হ্যাঁ। এখানে কি করতে পারতাম আমরা? ডাউন দিকে আসতে পারতাম যদি প্রিভিয়াসে সেলারদের ইয়া থাকতো। সিরাজদের এক্সট্রিম পাওয়ার থাকলে আমরা কি ডাউন ডিরেকশনে আসতে পারতাম কিনা, গ্যাপ আপ হয়েছে এর ফলে আমাদের এখানে বেটার টু অ্যাভয়েড হয়ে যায়। কারণ কি, গ্যাপ আপ কখন হয়? যখন বাইং ডিরেকশনে এক্সট্রিম পাওয়ার থাকে বা প্রেশার থাকে। আচ্ছা, বাইং ডিরেকশনে এক্সট্রিম পাওয়ার বা প্রেশার নেই, কিন্তু বাইং ডিরেকশনে পাওয়ার আছে। হতে পারে এই পাওয়ারের রিফ্লেকশনটা এখানে দেখাচ্ছে, হতে পারে, তাই না? গ্যাপ হ্যাঁ আপের যে এই আপনি মার্কেটে তো লজিকটা, আপনার 4 বার গ্যাপ আপ হয়েছে। আপনি যে গ্যাপের কথাটা বললেন, গ্যাপের তাহলে তো পয়েন্ট মানে আউটপুটটা তো এরকম ভাবেও বের হতে পারে, তাই না? তো বেটার হয় না অ্যাভয়েড করাটা এখানে, এরকম টাইপের যখন জি। কনফিউজিং থাকবে। আচ্ছা, আর কারো কোনো ডাউটস না থাকলে আমি স্টপ করে দিচ্ছি এখানে রেকর্ডিং। আপনাদের কালকের ক্লাস থাকবে আজকের জন্য নয় আর। কাল নেক্সট ক্লাস থাকবে আপনাদের এম8 এর উপর প্লাস হচ্ছে সিটআপস এর উপর। এর পরের ক্লাস থাকবে আপনাদের পাওয়ার জেনারেশন অ্যান্ড হিন্ড্রেন্সের। এরপর আপনাদের হচ্ছে কি বলে ওটাকে, 5 সেকেন্ড। ঠিক আছে, কারো কোনো এখানে অবজেকশন আছে কিছু বলার? তার মানে আর না 3টা ভাইয়া। ক্লাস, তারপরে অফিসিয়ালি। ঠিক আছে, তাহলে রেকর্ডিং স্টপ করে দিচ্ছি আমি।